আজকের ভিডিওটা বরাবরের মতো সকাল থেকে শুরু করে দিলাম। তো আমার আন্টি আজকে সকালে নাস্তার জন্য এখানে নুডলস রান্না করছিল। তো নুডলসে দিয়ে দিল কিছু চিংড়ি মাছ, এখানে দিয়ে দিল স্বাদ মতো বিট লবণ ও নুডলসের মশলা। তো ফাইনালি সকালে নুডলসটি রান্নাবান্না করছে আমার আন্টি। রান্নাবান্না শেষে নুডলস দিয়ে সকালের নাস্তা সেরে নিব। অনেক মজা হয়েছে নুডলসটি, আলহামদুলিল্লাহ। তো সকালের নাস্তা শেষে এখন আন্টি দুপুরে রান্নায় লেগে পড়লো। এখানে চিংড়ি মাছ দিয়ে বটবটি আলু দিয়ে ভাজি করছিল। আর এখানে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছিল। মাছগুলো ভালোভাবে ভেজে মশলা দিয়ে ভুনা করবে। আর এটা ছিল বাবদা মাছ, মানে আমার আন্টিরা এক একজনে এক এক মাছ খায়, তো এজন্য এক এক প্রকার মাছ দিয়ে 2-3 প্রকার করে একসঙ্গে রাখে। এখন মশলাগুলো কষিয়ে নেবে। এখানে স্বাদ মতো মশলা দেওয়া হচ্ছে, অনেক প্রকারের গুঁড়ো মশলা। আন্টিরা বেশি বেশি গুঁড়ো মশলা খায়, শহরের মানুষ তো এজন্য গুঁড়ো মশলাটাই বেশি খায়। আর আমরা গ্রামগঞ্জের মানুষ বাটা মশলাই বেশি খাই। তো ফাইনালি মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন মাছগুলো ধুয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এটা ছিল 2টি মাছের পিস, এই মাছের পিস 2টি ফ্রাই করবে। তো এখানে সকল প্রকার রকমের মশলা দিয়ে মাছ 2টি ফ্রাই করে নিচ্ছিল। আর এখানে মশলাপাতি আমার আন্টিরা আবার 6 মাসের প্রায় এরকম হয়ে যাবে এরকম মশলা তারা একসঙ্গে ক্রয় করে। তো মশলাগুলো এভাবে পরিপূর্ণ করে রেখে দিচ্ছে যাতে রান্নার সময় কোনো ভেজাল না করা লাগে। এখানে এক এক কোটে করে এক এক প্রকারের মশলা আছে। এটা ছিল লবঙ্গ, এটা ছিল এলাচি, আর এটাই ছিল, এটা কি বলে, দারুচিনি না কি বলে, মানে শাল। এটা ছিল জিরে। এখানে ডাউলগুলো ভালোভাবে ঝেড়ে বেছে বয়েমে কড়াই করে রাখা হচ্ছে। আর ছিল এখানে জিরাগুলো রোদে দিলে খুবই ভালো থাকে, অনেক দিন ব্যবহার করলেও সমস্যা দেখা যায় না। তো এদিকে তরমুজ দিয়ে বিকেলে কিছু নাস্তা সেরে নিচ্ছিলাম সবাই মিলে একসঙ্গে বসে। এর ভিতরে খবর এলো ফোনে যে আমার প্রয়োজনীয় সে পার্সেলটি চলে এসছে, এজন্য চলে আসলাম পার্সেলটি নিতে। তো ডেলিভারি ম্যান ভাইয়াকে বলছিলাম ভালোভাবে পার্সেলটি দেখান, কারণ পার্সেলটি হাতে দিয়ে চলে গেলে তো আর এদের খুঁজেও পাওয়া যাবে না, এই জন্য দেখে শুনে নেওয়া অনেক ভালো। আমার মতো সবাই এভাবে দেখে শুনে নেবেন। তো ফাইনালি বাসায় নিয়ে আসলাম। আসার পরে প্রতিটা জিনিস একে একে খুলে খুলে দেখছিলাম যে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব জিনিসগুলোই ঠিকঠাক ছিল। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।